প্রত্যেকটা বাবা মার এটা সম্পর্কে জানা উচিত, একটা বাচ্চাকে কিভাবে করে আদর করে আগলে রাখতে হয়, এবং বাচ্চা যে মানে প্রত্যেকটা বাচ্চার প্রতি একটা বাবা মার কতটা দায়িত্ব সেটা সম্পর্কে খুব ভালোভাবে ওনারা উপস্থাপন করেছে। এবং আমাদের নিজেদের মধ্যেও যখন বাচ্চাদেরকে নিয়ে খুব ভুল বোঝাবুঝি হয় বা নিজেরা যখন অনেক টায়ার্ড হয়ে যাই, বাচ্চাদেরকে আমরা বুঝতে চাই না, সেই বিষয়গুলো খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, আমি এবং আমার বাচ্চারা খুব এনজয় করেছি, ওরা কতটুকুন করেছে আমি জানি না, মুশকিল হয়েছে। সিয়ামের অভিনয় তো বরাবরই খুব সুন্দর, ওর ছবি আমরা শুরু থেকে অনেকটা দেখে এসেছি, যতগুলো ছবি আসছে আমরা প্রত্যেকটা ছবি হলে এসে দেখেছি এবং এটাও দেখে গেলাম। হ্যাঁ, পাখি নতুন হিসাবে খুব 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 ভালো অভিনয় করেছে, ওর অভিনয় অনেক সুন্দর ছিল। 10-এর মধ্যে 8। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ছবিটা খুব ভালো, আর সামাজিক ছবি ভালো লেগেছে দেখে। লাস্টের পার্টটা খুব বেশি। সিয়াম ভাইয়ের অ্যাক্টিং খুবই সুন্দর, উনি বরাবরই ভালো অ্যাক্টিং করে সবসময়। মেয়েটাও খুব ভালো অ্যাক্টিং করছে। আমি তো পুরো কান্নাই করে দিছি, আর কিছু বলবো না। হ্যাঁ, এখন না, মেয়ের অ্যাক্টিংটা খুব সুন্দর ছিল, আর সিএম ভাইয়ের অ্যাক্টিং খুব অসাধারণ। এরও বেশি আসলে। জি, ভালো থাকে। আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লেগেছে, ভালো ছিল মুভি। কেমন ভালো লেগেছে? কার অভিনয়টা বেশি ভালো ছিল? সিয়ামের অভিনয় ভালো লেগেছে, আর হচ্ছে লাস্টের এন্ডিংটা খুব ভালো লেগেছে, ভেরি টাচি। এবার আফরান নিশোরটা দেখেছি, দাগি আর জঙ্গলি দেখেছি। দাগি আর জঙ্গলির মতো কম্পেয়ার করলে মানে কোনটা আসলে টাচ করেছে? আসলে দুইটা দুই রকম, মানে দুইটার গল্প দুই রকম, সো হচ্ছে এটা আসলে বলা মুশকিল, মানে দুইটাই ভালো লেগেছে। তো আসলে কোন দিকটা আগে মনে টাচ করেছে যে আসলে? ওই যে বললাম যে দুইটা দুই রকম কাহিনী, ওইটা একরকম টাচি, আবার এটা আরেক রকম টাচি, মানে এটা প্যারেন্টিং নিয়ে, মানে বিষয়টা প্যারেন্টিং বিষয়, তো ওইটা হচ্ছে ভালো লেগেছে।